গুড আফটারনুন গাইজ, আমরা এসেছি নন্দনপুর এলাকায়। সেই মঠ দেখতে আমরা সবাই বেরিয়েছি। এখানে আছে উজ্জ্বল, আবু সাইদ, সেলিম স্যার এবং আমি রজব। এই যে চারদিকে গম কেটেছে, এই যে দেখতে পাচ্ছেন মঠ। এটা নিয়ে অনেক হিস্ট্রি রয়েছে এখানে। তো আমরা সেই দুপুরে ফাঁকার সময় পেয়ে আমরা এসেছি আজকে। তো দেখাবো, তোমরা দেখো, এটা সেই নবাবী আমলের সেই মঠ নন্দনপুরে। সেই সময় বিখ্যাত ছিল, বিভিন্ন রাজা মহারাজা এবং মহাজনরা এখানে বসবাস করত। সেখানে পূজা অর্চনা হতো। এখানে বেশ দেখতে পাচ্ছ, তবু একটা দুরু করছে আর কি। অনেক এর গল্প শুনেছি, এখানে নাকি সাপ, ব্যাঙ, বিচ্ছু অনেক কিছু থাকতো, ভয় আমরা আসতে পারতাম না। তো এই দুঃসাহস নিয়ে এসেছি। এই যে বলুন, কেমন লাগছে এখানে এসে আপনাকে, বলুন। আসলাম দেখতে, অনেকদিন শুনেছি। হ্যাঁ, অনেক ব্যাপার শুনেছি, অনেকে বলেছে। আজকে এলাম, ভালো লাগছে। এই যে দাঁড়িয়ে আছে এখনো, যে মজবুত হয়ে দাঁড়িয়ে আছে, এটা একটা বিস্ময়কর বিষয়। হ্যাঁ, এটা একটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। দেখুন, আমাদের বাড়িঘর মিনিমাম 20 থেকে 25 বছর গেলে বাড়িগুলো যেন ধসে একটা বিদীর্ণ অবস্থা হয়ে যায়। তো দেখুন, এখনও যেন সেই সভ্যতার প্রাচীন ইতিহাস যেন এখনও আমাদের এই নন্দনপুরে মাঠে ধরা দিয়েছে। এই মঠটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই যে এখানে আশেপাশে একজন দাদাকে পেয়ে গেছি, সে এখানকারই লোকাল। সে জানাবে যে এই মঠটার বিশেষত্বটা কি। তোমরা পাশে থাকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফেসবুক হলে ফলো করে দিও। কি অদ্ভুত ব্যাপার, এই জঙ্গলে আমরা ঢুকে গেছি বাবা। দেখুন, এই যে মঠ, প্রায় 300 বছরের পুরনো এই মঠ। দেখুন এখনও কীভাবে জরাজীর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে সেই নবাবী আমলের সেই ইট। এই যে দাদা এসছে, আমাদের সহযোগিতা করছে। এই যে দেখুন, এখানে অনেক পূজা অর্চনা হতো, বিভিন্ন রয়েছে। এখনও যদি আমরা সেই ইতিহাস ঘেঁটে দেখি, তো এখনও আমাদের এই মুর্শিদাবাদে অনেক কিছুই পাওয়া যাবে আর কি। এই যে দেখুন, ওখানে কি একটা পাখি রয়েছে, অনেক বাদুড় রয়েছে। দেখুন এই যে ভেতরের দিকটা, এই যে বাদুড় রয়েছে দেখছেন, এরাই হয়তো সেই মঠটার রক্ষাকর্তা। অনেকজনের ওখানে নাম লেখা আছে, দেখা যাচ্ছে। এখানে আর একটা মঠ রয়েছে পাশাপাশি। এই যে দেখুন, ওখানে অনেক বাদুড়ের বসবাস। শুনতেই পাচ্ছেন অনেক কিচিমিচি আওয়াজ। এই যে দেখুন, ভিতরে অনেক বাদুড় রয়েছে। বা এটা যেন প্রাকৃতিক এক নিদর্শন। সচরাচর বাদুড়ও দেখতে পাওয়া যায় না। এই যে দেখুন, ভেতরে কতগুলো বাদুড় রয়েছে, অনেকগুলো বাদুড়। দেখুন, এই তো দেখুন, এখানে বিভিন্ন আকার আকৃতি রয়েছে, উপরে গাছ হয়ে গেছে। হ্যাঁ, পুরনো হলেও দেখুন এখানকার যে আকার আকৃতিগুলো বেশ সুন্দর এখনও হয়েছে। ধরা যদি এখনও যদি প্লাসটা ঠিকভাবে করা যায় না, তো মনে হয় এখন আমাদের হিন্দু ভাইরা এখানে পুজো দিলে উপকৃত হবে। তো বলুন দাদা, এখানে তো অনেক দিন থেকে আপনারা আছেন, তো কোনো ক্ষয়ক্ষতি বা এরকম সম্মুখীন হয়েছেন? না, হননি। অনেক কিছু শোনা যায়, অনেক কিছু আমরা শুনেছিলাম যে সেরকম কিছু নেই না, আগে ছিল, এখন না কিছু। ও আচ্ছা। তো শুনতেই পেলে তোমরা গায়ে, যে এখানে অনেক কুসংস্কার জড়িত, অনেক লোক বলা বলি করতো, এখন সেরকম কিছুই নেই। তো এই দেখে নিন, লাস্ট আমরা এখন বেরিয়ে যাব। চলো, ধন্যবাদ দাদা।